হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘটিগরম। আশা করি আপনারা ভালো আছেন আর নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমিও ভীষণ ভালো আছি। অনেক দিন হলো তো আমিষ পদের স্বাদের ভাগাভাগি। আজ আমি বানাবো নিরামিষ পদের সবার খুব পছন্দের পনিরের একটা রেসিপি। পনির শুধু যারা নিরামিষ পছন্দ করে তা নয়, যারা আমিষ পছন্দ করে আশা করি তাদের খাবারের তালিকার মধ্যে পনির একটা বড় জায়গা দখল করে আছে। তাই ছোট বড় সবার পছন্দের কথা মাথায় রেখে আজকে আমার রেসিপি পনির বাটার মশালা। তাই কথা বলে সময় নষ্ট না করে চলুন ঝটপট রেসিপিটা বানিয়ে ফেলি। পনির বাটার মশালা বানাতে লাগছে 300 গ্রাম মতো পনির। আমি ছোট ছোট বরফির আকারে কেটে নিয়েছি। সাদা তেল হাফ কাপ মতো। গোটা মশলার মধ্যে লাগছে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 4-5টা লবঙ্গ, কিছুটা গোটা জিরে, 5-6টা গোটা গোলমরিচ, 2টো দারচিনি, 2-3টে ছোট এলাচ, কিছু কুচনো আদা, ধনে গুঁড়ো 8 চামচ, হলুদ গুঁড়ো 8 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 8 চামচ, জিরে গুঁড়ো 8 চামচ, নুন 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 8 চামচ, বাটার 2 টেবিল স্পুন, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচনো, 2টো টমেটো, আদা রসুন বাটা 2 চামচ মতো, কাজু 9-10টা মতো, আমি এখানে ভাঙা কাজু ব্যবহার করেছি, চিনি 1 চামচ মতো, রসুন কুচি সামান্য, কাঁচা লঙ্কা চেরা 2-3টে, টক দই 4-5 চামচ, 1 গ্লাস মতো জল। প্রথমে আমি প্যানটা গ্যাসে বসিয়ে একটু গরম করে নেব। প্যান গরম হয়ে এলে দিয়ে দেবো 1 চামচ বাটার, তারপরে দেব সাদা তেল অল্প করে। রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে না। তেল গরম হয়ে এলে গোটা গরম মশলাগুলো ঢেলে দেবো। নেড়ে চেড়ে গরম মশলার ফ্লেভারটা একটু বার করে নেব তেলের মধ্যে। দিয়ে দেবো সামান্য রসুন কুচি। রসুনটা একটু লাল হয়ে এলে ছেঁড়া কাঁচা লঙ্কা অ্যাড করে নেব। এবার কুচনো পেঁয়াজগুলো ঢেলে নাড়াচাড়া করতে থাকবো বাদামি হওয়া পর্যন্ত। পেঁয়াজটা একটু নরম হতে হতে আমি টমেটোটা মিক্সিতে বেটে নেব। আমাদের এই রান্নায় টমেটো পিউরি লাগবে, তাই 2টো টমেটোর সাথে আমি 2টো শুকনো লঙ্কা বেটে নেব। তাহলে টমেটোর পিউরিটা কিন্তু আরও গাঢ় লাল হয়ে যাবে। এতে আমাদের রান্নার স্ট্রাকচারটা ভালো আসবে। আপনারা চাইলে শুকনো লঙ্কাটা নাই ব্যবহার করতে পারেন, কারণ এতে ঝালের সম্ভাবনা অনেক বেশি থাকবে। এবার আমি টক দইয়ের মধ্যে হাফ চামচ মতো ধনে গুঁড়ো নিয়ে টক দইটা ভালো করে ফাটিয়ে নেব। কারণ রান্নার সময় দই দিলে একটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনাটা আর থাকবে না ধনে গুঁড়ো অ্যাড করলে। দইটা আমি রেডি করে নিয়েছি। এবার পেঁয়াজের রংটা হালকা বাদামি হয়ে এসেছে। এরপর দেব আদা রসুনের পেস্টটা। আদা রসুন পেস্ট দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। আদা রসুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো টমেটোর পিউরিটা। এবার একে একে মশলা অ্যাড করব। স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সব মশলা দেওয়া কমপ্লিট। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিট মতো। ততক্ষণে মশলাটা আমার কষে যাবে। মশলাটা হোক, এদিকে আমি ভিজিয়ে রাখা কাজুগুলো সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম। একটু পাতলা করেই কিন্তু বাটতে হবে। এবার আমি ঢাকনা খুলে দেখব মশলাটা খুব ভালো মতো কষে গেছে। তাই আমি ফাটানো টক দইটা অ্যাড করে নিলাম। দইয়ের সাথে ভালো করে গ্রেভিটাকে মিশিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। তারপরে কাজু বাদামের পেস্টটা ঢেলে দেবো। নাড়তে থাকবো কিছুক্ষণ। খুব ভালোভাবে ফুটে এলে গ্যাস সিং করে ঢাকা দেব 3 থেকে 4 মিনিট মতো। ততক্ষণে গ্রেভিটা হোক, আমি অন্য প্যানে পনিরটা একটু টস করে নিই। প্যান গরম করে 1 চামচ মাখন আর সামান্য পরিমাণে সাদা তেল দেব। তারপর দেব স্লাইস করা আদার টুকরো, কুচনো রসুন আর 2টো চেরা কাঁচা লঙ্কা। একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। একটু লাল হয়ে এলে পনিরগুলো দিয়ে দেবো। পনিরের ওপর সামান্য নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব। এবার পনিরগুলো হালকা হাতে নাড়বো। টসও করে নিতে পারেন। মশলা ভালোভাবে পনিরের গায়ে মিশে গেলে সাথে সাথেই প্যানটা তুলে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি গ্রেভিটা চেক করব। মশলাটা বোধহয় কষা হয়েই এসেছে। ঢাকা খুলতেই দেখেছেন কত সুন্দর তেল বেরিয়ে গেছে। অল্প জল আর চিনি দিয়ে এবার আমি আঁচ বাড়িয়ে নাড়াচাড়া করে পনিরগুলো ঢেলে দেবো।
পনিরের টুকরোগুলোর সাথে গ্রেভিটা ভালো করে মিশিয়ে নিয়ে সবশেষে আমি গরম মশলার গুঁড়ো, কাসৌরি মেথি, 1 চামচ ভর্তি বাটার অ্যাড করে নেব। এবার সবকটা ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পনির বাটার মশলা রেসিপিটা। এটা খেতে ভীষণ টেস্টি, না খেলে আপনি এর স্বাদ বুঝতে পারবেন না। পোলাও, নান, রুটি, পরোটা এইসবের সাথে কিন্তু এটা দুর্দান্ত কম্বিনেশন। তাই দেরি না করে আজকেই ঝটপট বানিয়ে ফেলুন পনিরের এই মজাদার রেসিপিটা। আর অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না কেমন লাগলো এই অথেন্টিক রান্নার টেস্টটা। এবার সার্ভিং টাইম, চলুন সার্ভ করে নিই। গরম গরম রেসিপিটা অন্য পাত্রে ঢেলে সবাইকে গরম গরম সার্ভ করব পনির বাটার মশলা রেসিপিটা। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, পাশের বেল আইকনটা টিপে দেবেন। চ্যানেলে নতুন নতুন রেসিপি আসার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন আজকের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আরো এক মজাদার রেসিপি নিয়ে।